কৌস্তব বাগচির সঙ্গে গলায় গলায় সম্পর্ক তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর। তাই তো বারবার কৌস্তবকে দেখা গিয়েছে শুভেন্দুর নানান সভা সমাবেশে। আবার শুভেন্দুকেও দেখা যায় কৌস্তবের বাড়ির পুজোতে। সদ্যই সেই দৃশ্য দেখেছিল বঙ্গবাসী। আর তারপরেই কৌস্তব বাগচি বুধবার কংগ্রেস দল ছেড়ে দেন। আর আজ বৃহস্পতিবার কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন আইনজীবী কৌস্তব বাগচি। সূত্রের খবর, আসলে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট মিলবে বলেই দলবদল করলেন কৌস্তব। মূলত এই রাজ্যে আমি যেটা বারংবার বলেছি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে তৃণমূলটাই হয়ে গেছে এই রাজ্যের কংগ্রেস। তো যেখানে প্রদেশ কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়ে, যে রাজ্যের প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্ব থাকে না, সেই দলের সাথে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা। আমি এই জায়গাটাই বলেছি যে দলের যেভাবে চলছে, যেভাবে তৃণমূল বারংবার তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। আমি রিসেন্ট সন্দেশখাল ইনসিডেন্ট নিয়েও যদি বলি, আগে এরকম প্রচুর ঘটনা আছে যেখানে বিজেপির তরফে দেখা গেছে সেন্ট্রাল টিম এসছে, টিম এসছে, কেন্দ্রীয় নেতারা এসেছে, কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়। আবার রিসেন্টলি সন্দেশখালীর মতন ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি রিঅ্যাক্ট করেছেন, কিন্তু এখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে দলের মধ্যে একটা অসন্তোষের জায়গা আছে। সেই অসন্তোষের জায়গাগুলো কেউ বলছে, কেউ বলছে না। আমার মনে হয়েছে এখানে থাকাটা প্র্যাকটিক্যালি নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা, কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না। তাই আমার মনে হয়েছে কংগ্রেসের থেকে যে লড়াই, তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই, বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে, সেই লড়াইটা কংগ্রেসের থেকে সম্ভব। কৌস্তব প্রদেশ কংগ্রেস আলটিমেটলি যেই অংশটা কংগ্রেসের, যে বড় অংশের মানুষজন যারা কংগ্রেসে আছে এবং তারা মনে করে এই রাজ্যের এই তৃণমূলের শাসনের অবসান হওয়া উচিত, তাদের কাছে বিকল্প পথ নেই। কারণ পশ্চিমবঙ্গে বারংবার একটা জিনিস আমরা দেখছি, এই যে দেখুন সদ্য সমাপ্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা হলো, সেইখানেও কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়েছে। তৃণমূল বারংবার জোট নিয়ে একটা তুচ্ছ-তাচ্ছিল্য মনোভাব দেখাচ্ছে, কিন্তু কংগ্রেসের তরফ থেকে বরাবর তৃণমূল কংগ্রেসের কাছে একদম খুব রূঢ় ভাষায় বলতে গেলে ভিক্ষার বাটি নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। তো এই বিষয়গুলো খুব একটা ভালোভাবে, অন্তত যারা তৃণমূল বিরোধী মানুষজন কংগ্রেসে যারা মনে করে যে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা দরকার, আর কিন্তু তারা কংগ্রেসে থাকতে পারবে না। আমি আজকে এই বিজেপিতে জয়েন করলাম, এদেরকেও এই বিষয়গুলো, দলের একটা বড় অংশের মানুষজন, তাদেরকেও এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হবে। যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বিষয়গুলি বললেন, খুব ইম্পর্টেন্ট। যেটা শুভেন্দুদা বললেন যে কোনো শর্ত বা কোনো কিছু, আমি যতদিন কংগ্রেস দলও করেছি আমি কোনোদিন আমার জন্য কোনো কিছু চাইনি। আমি এই জন্য দল ছাড়িনি যে আমাকে দল এআইসিসি মেম্বার হিসেবে রাখিয়ে নিই বা মুখপাত্র থেকে বাদ দিয়েছে, এই জন্য নয়। চাওয়া পাওয়ার জায়গা নেই, চাওয়া পাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে এই রাজ্য থেকে অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা, এবং সেখানে যদি আমার কোনো রকম কোনো ক্ষুদ্র ভূমিকা বা আমার কন্ট্রিবিউশন থাকতে পারে সেই জায়গা থেকে। কেন যোগদান করছেন বা তারা কেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে আসছেন, অতি সংক্ষেপে এই চারজনের ভাবনাকে তিনি 2-3 লাইনে আপনাদের কাছে রেখেছেন। আমি এটাকে সেকেন্ড করছি, সমর্থন করছি, এবং আপনাদের মাধ্যমে আমি এটাও ক্লিয়ার করতে চাই যে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী তারা 21 সালের আগে ভারতীয় জনতা পার্টিতে এসে অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন। আবার পার্টি যখন কাঙ্ক্ষিত আসন পায়নি, 148, 77-এ আটকে গেছে, তখন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে আবার পাল্টিও খেয়েছে। এতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে নেতৃত্বদের যোগদান করার ক্ষেত্রে অনেক রকম প্রশ্ন চিহ্ন আছে, আমাদের অনেক জিনিস শুনতে হয়। আমি এক্ষেত্রে ক্লিয়ার করে দিই আপনাদের মাধ্যমে, আমাদের সমর্থক ভোটার 21-এর পরে ঘরছাড়া হওয়া কর্মী, 21-এর পরে এবং পঞ্চায়েত ভোটে দুটো মিলিয়ে, একটাতে 57, একটাতে 55, প্রায় 112 জন কর্মী 21-এর পরে মারা গেছেন। তার আগেও 100-র বেশি আছে, মোট প্রায় 300-র কাছাকাছি কর্মী 18 থেকে অদ্যাবধি শহীদ হয়েছে।
তা আমি তাদের কাছে ক্লিয়ার করে দিই যে এরা পার্টিতে একেবারেই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে এসেছেন, পূর্ব শর্ত কোথাও দেননি, যেটা 21-এর আগে জয়েনিং এর সময় অনেকেই প্রার্থী পদ বা সরকার এলে আরো কিছু পাবো এই শর্তে বা এই আশায় এসেছিল। এটা ক্লিয়ার করে দিচ্ছি আমি, এরা কোনো পূর্ব শর্ত রাজ্যের সভাপতিকে, আমাদের অবজারভারকে, আমাদের ইনচার্জকে বা আমাদের কাউকে দেয়নি। ইতিমধ্যে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আমাদের বিশিষ্ট নেতা, তিনি পশ্চিমবঙ্গে যোগদান প্রক্রিয়ার পার্টির পক্ষে পর্যবেক্ষক আছেন। রাজ্যে মাননীয় রাজ্য সভাপতির অনুমোদন ক্রমে আমাকে কনভেনার করে একটা ছোট্ট যোগদান টিমও করা হয়েছে এবং সেখানে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের অনেকের কনসেন্ট আছে, আমি আবেদন বলবো না, দে আর ভেরি রেসপেক্টেড পারসন, অনেকের কনসেন্ট আছে, কিন্তু আমরা আমাদের কর্মী সমর্থক বিশেষ করে ভোটারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে আমরা যোগদান পর্ব শুরু করেছি। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন, অ্যাজ এ কনভেনার আমাদের এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে জয়নিং টিম, আমি এই চারজনকে আমাদের পরিবারে, বিজেপি পরিবারে, ভাজপা পরিবারে ওয়েলকাম করছি। তারা যেভাবে কন্ট্রিবিউশন দিয়েছেন নিজ নিজ ক্ষেত্রে, ডাক্তারবাবু তার চিকিৎসা ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে তিনি নিজে একটা স্কুলও চালান, অনেক সেবামূলক কাজ, ওয়েলফেয়ার কাজের সঙ্গে তিনি যুক্ত। বাকি তিনজন অত্যন্ত টেস্টেড নেতা এবং বিশেষ করে আইনজীবী কৌস্তব বাগচি গত 2-2.5 বছরে যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো হয়েছে, তিনি তার পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিমবাংলার মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন। শুধু নয়, কোথাও কোথাও তিনি সশরীরে এলাকাতেও গেছেন এবং এর জন্য মমতা পুলিশ বা মমতা সরকারের দ্বারা তাকে গ্রেপ্তারও হতে হয়েছে, জামিনও পেয়েছেন এবং তাকে অনেক লিগ্যাল ফাইটও করতে হয়েছে। তাই আমি আর কথা বাড়াবো না, আমি এদেরকে ওয়েলকাম করছি। আমাদের সভাপতি মহোদয় যা বলেছেন তাকে অত্যন্ত হৃদয়ের সঙ্গে গ্রহণ করছি এবং আমরা একসঙ্গে কাজ করব। আমাদের এখন লক্ষ্য মোদিজিকে 400-র বেশি আসন দিয়ে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব এবং আমাদের যশস্বী নেতা গৃহমন্ত্রীর যে টার্গেট, পশ্চিমবঙ্গ থেকে 35টি আসন মোদিজির তৃতীয়বারের টার্মে আমরা দেব এবং বাংলার একটা বিগ কন্ট্রিবিউশন বা ভাগিদার মান্যবর যশস্বী বিশ্বের নেতা থার্ড টার্মে থাকবে। সেই কাজে আমরা আগে পিছে সামনে পিছনে না তাকিয়ে একাগ্রতা চিত্তে লক্ষ্যে অবিচল থেকে আমরা একজন সিনসিয়ার পার্টি ওয়ার্কার হিসেবে একসঙ্গে কাজ করব। এইটুকুই আমার বক্তব্য ছিল।